আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত তৌহিদি জনতা, আশেকে রাসূল ভাই ও বোনেরা, সাম্প্রতিক একটি মাসআলা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। ইদানিং দেখা যায় যারা শাতেমে রাসূল, গুস্তাকে রাসূল, তারা আল্লাহ পাকের হাবিব, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পুত পবিত্র শান মোবারকে বেয়াদবি করতে গিয়ে তারা আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উম্মে রাসূলের অর্থ করে থাকে যে উনি নাকি নিরক্ষর নবী ছিলেন। বলুন নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অক্ষর জ্ঞানহীন তারা বলে থাকে। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাকি দুনিয়াবি কোনো জ্ঞান ছিল না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। একজন মুসলমান কখনো এমন আকীদা পোষণ করতে পারে না। আর যদি কোনো মুসলমান এমন আকীদা পোষণ করে, তাহলে সে যত বড় আলেম হক, মুফতি হক, মুহাদ্দিস হক, ফকিহ হক, ডক্টর হক, সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানে বিন্দু থেকে বিন্দু মাত্র বেয়াদবি যদি কেউ করে, তাহলে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। তাকে তওবা করে আবার নতুন করে মুসলমান হতে হবে। যেমন বর্তমানে মিজানুর রহমান আজহারি এবং তার অনুসারীরা আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে নিরক্ষর নবী বা উম্মে রাসূল, উম্মে নবী বলে থাকে। অর্থাৎ তারা উম্মুন শব্দের ব্যবহার করে নিরক্ষর অর্থে, যা আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শান মোবারকে উম্মুন শব্দের অর্থ নিরক্ষর নেওয়াটা সম্পূর্ণ কুফরি। কেন কুফরি? যদি আমরা এই বিষয়টা একটু ফিকির করি, তাহলে দেখা যাবে কোরআন হাদিসের উসুল হচ্ছে, যখন পবিত্র কোরআন শরীফের তাফসির করা হবে এবং পবিত্র হাদিস শরীফের যখন তাফসির করা হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, তখন আল্লাহ পাকের